দর্শক, নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানার কি অবস্থা, এছাড়া ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন দেখছেন, কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, জানতে পেরেছেন কিছু? বেশি এবং বছর জুড়ে কিন্তু এই শিল্প কারখানার তারা গ্যাসের চাপ কম পান। গ্যাস কম পাওয়ার কারণে তাদের উৎপাদন ব্যাহত হয়। আর সম্প্রতি যেই ঘটনা এলএমজি টাওয়ারে ঘটেছে, এর ফলে কিন্তু গ্যাসের কমে গেছে। তারা উৎপাদন ব্যাহত হওয়ার যেই শঙ্কা করেছিলেন তাই হচ্ছে। পাশাপাশি বাসা বাড়িতেও গ্যাসের চাপ নেই বললেই চলে। বাসাবাড়ির গৃহস্থলী যারা এই গ্যাস ব্যবহার করেন তারা যেমন সমস্যায় পড়েছেন, তেমনি কারখানার মালিকরাও পড়েছেন। আবার সিএনজি নিয়ে যারা রাস্তায় যানবাহন চালান তারাও সমস্যায় পড়েছেন। তাদের সমস্যার কারণে কিন্তু মানুষজনেরও সমস্যা বেড়েছে, কারণ রাস্তাঘাটে যদি পর্যাপ্ত সিএনজি নিয়ে তারা না চলতে পারেন তাহলে যাত্রীরাও সেভাবে সেবা পান না। তো এই অবস্থায় বিকেএমই প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম একটা কথা বলেছিলেন যে দুইটি ভাসমান টার্মিনালের পাশাপাশি সরকার কর্তৃক পরিচালিত একটি ভাসমান টার্মিনাল যদি যোগ করা হয় এবং এইরকম দুর্যোগ সময়ে ওই ভাসমান টার্মিনাল যদি সহায়তা দেয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা বেশি দিন থাকে না এবং সমস্যা নাও পড়তে হতে পারে। এই আহ্বান জানিয়েছেন তিনি সরকারের প্রতি। এবং সাধারণ যারা মানুষ আছেন তারা বলছেন যে কয়েকদিন পরপর, কিছুদিন পরপরই যখন এরকম ঘটনা ঘটে তাহলে একটি বিকল্প উপায় বের করা উচিত। একই কথা বলছেন পরিবহন চালক, মালিক এবং যাত্রীরাও। এ অবস্থায় নারায়ণগঞ্জের শিল্প কারখানা মালিকগুলি যারা বলছেন যে, বিশেষ করে ডাইং কারখানার মালিকরা বলছেন যে উৎপাদন করতে গিয়ে হঠাৎ গ্যাস যখন থমকে যায় তখন তারা লোকসানের মুখোমুখি হন, কারণ তাদের যে কাপড় তৈরির। আপনাকে ধন্যবাদ।